সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুতের ত্রুটি থেকে। প্রাথমিক তদন্তে অন্য কিছু বা ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগুনের কারণ অনুসন্ধানে একাধিক দল কাজ করেছে। বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ছিল, দমকল বাহিনীর যারা ফায়ার হ্যান্ডেল করে তাদের এক্সপার্ট ছিল, সেনাবাহিনী থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল, তাদের বিশেষায়িত কুকুরগুলোর ডগ স্কোয়াড তারাও কাজ করেছে, পুলিশের সিআইডি থেকে তারা কাজ করেছে। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ ও নবম তলায় থাকা ৫টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে গেছে। টেকনাফে অপহরণের একদিন পরে বনকর্মী সহ ১৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও নিখোঁজ ৯ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। র্যাব বলছে অপহরণে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারী চক্রটিকেও শনাক্ত করা গেছে। মঙ্গলবার টেকনাফে অটোরিকশা চালক সহ আরও ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর আগে সোমবার অপহরণের শিকার হন ১৯ জন। জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি সেন্টার ও কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ১ ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেয়া যাবে না। সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করা যাবে না। বিজিবিকে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচি উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র জনতা। মঙ্গলবার সকাল থেকেই সেখানে লোকজন জড়ো হতে থাকে। তাদের বেশিরভাগই এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। শহীদ মিনারের মূল বেদিতে তৈরি করা হয়েছে মঞ্চ। সোমবার দিবাগত রাত ১:৩০টার দিকে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পেশ করার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কারণে এই কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে তিনি হাইকমিশনে যান এবং শোক বইতে স্বাক্ষর করেন। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন। মনমোহনকে তিনি সরল ও জ্ঞানী বলে উল্লেখ করেন। ডক্টর সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে বড় ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। একই দিন প্রধান উপদেষ্টা ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে গিয়ে প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের প্রকৌশলী সহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণ ঘটে। তাদের মধ্যে একজন প্রকৌশলী এবং বাকি ৩ জন শ্রমিক বলে জানা গেছে। বিস্ফোরণের পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের। কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও নিশ্চিত নয়।